যেন সময়ের গহ্বর থেকে উঠে আসা এক জীবন্ত ইতিহাস। বাংলাদেশের কুমিল্লার ময়নামতির পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে শালবন বৌদ্ধবিহার, প্রাচীন বাংলার সবচেয়ে বড় বৌদ্ধ বিহারগুলোর একটি। অষ্টম শতাব্দীতে দেববংশের রাজা ভট্টদেব এই মহাবিহার নির্মাণ করেন। একসময় এখানে ১১৫টি কক্ষ জুড়ে শত শত ভিক্ষু ধ্যান, সাধনা আর শিক্ষা গ্রহণ করতেন। প্রতিটি কক্ষ ভিক্ষুদের জন্য নির্ধারিত ছিল, আর মাঝখানে ছিল একটা বৃহৎ মন্দির যেখানে পূজিত হতো বুদ্ধ মূর্তি। স্থাপত্য শৈলীতে এখানে দেখা যায় গুপ্ত যুগের থেকে পাল যুগ পর্যন্ত প্রভাব। লালচাইটের কারুকাজ, আয়তাকার নকশা আর চারপাশ ঘিরে থাকা বারান্দা এই মহাবিহারের বৈশিষ্ট্য। খনন কাজে এখান থেকে আবিষ্কৃত হয়েছে অসংখ্য প্রত্নবস্তু, যেমন বুদ্ধ মূর্তি, ব্রোঞ্জের অলঙ্কার, প্রাচীন মুদ্রা, টেরাকোটার ফলক এবং মৃৎশিল্প। এগুলো শুধু ধর্মীয় নয়, আমাদের প্রাচীন সভ্যতার শিল্পকলা এবং অর্থনৈতিক দিকটাও তুলে ধরে। আজ শালবন বিহার শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, বরং ইতিহাস প্রেমী এবং পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। এখানে এসে মনে হয় আমরা যেন আবার ফিরে গেছি ১০০০ বছর আগের বাংলায়। শালবন বৌদ্ধবিহার আমাদের প্রমাণ করে বাংলার ইতিহাস কেবল নদী মাটির গল্প নয়, বরং শিক্ষা, সাধনা, মহৎ স্থাপত্যের এক উজ্জ্বল অধ্যায়। এটি আমাদের ঐতিহ্যের এক অমূল্য সম্পদ, যা প্রজন্ম থেকে প্রজন্মকে শিখিয়ে যায় অতীত কখনো মৃত নয়, বরং সে আজও আমাদের মাঝে বেঁচে আছে। চাচা, আপনি কি এখানে ডেইলি কাজ করেন? ও আচ্ছা, মানে আপনি এখানে এইসব কাজের জন্য নিযুক্ত? আচ্ছা, কতদিন ধরে এখানে কাজ করতেছেন? 17 বছর। আপনার বাড়ি তো এখানেই। চাচা, এখানে কোন জায়গা থেকে দেখলে সব থেকে বেশি সুন্দর দেখা যাবে? সুন্দর তো বেশি এটা থেকে সুন্দর, এই পাশের থেকে, তাই না?